ক্যাটস আপনার যে ক্যাটস টোকেনটা এটা কিন্তু আপনারা সবাই আমার মানে লিঙ্ক দিয়ে কিন্তু আপনারা সবাই কিন্তু এটা খুলেছিলেন, আর এটা কিন্তু অলরেডি কিন্তু উইথড্র অপশন শুরু হয়ে গেছে। আর এখনও যারা উইথড্র করেন না, এই ভিডিওটা দেখে সবাই কিন্তু ঠিকমতো করে উইথড্র করে নেন। পরবর্তীতে কিন্তু আপনারা কোনো উইথড্র করতে পারবেন না। উইথড্র করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাবো হচ্ছে অ্যাড্রপ অপশনে। তো আমি এখান থেকে অ্যাড্রপ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন অ্যাড্রপ অপশন, তো আমি এখানে অ্যাড্রপ অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা সবাই অ্যাড্রপ অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড্রপ অপশনে ক্লিক করার পরে কিন্তু দেখবেন দুটো ইন্টারফেস চলে আসছে। তো আমরা সর্বপ্রথমে যেহেতু আমি এক্সচেঞ্জারে নেব, তো আমরা এক্সচেঞ্জারে নিতে পারি। আর আপনারা যদি চান যে কোনো ওয়ালেটে নিতে, বা আপনি টনকিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন, তো আমরা এখান থেকে নেব হচ্ছে এক্সচেঞ্জারে। প্রথমটা যেটা আছে আমরা এক্সচেঞ্জারে ক্লিক করে দেবো। এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার আমরা কন্টিনিউতে অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 4টা ইন্টারফেস চলে আসবে। এখানে আসবে হচ্ছে বিটগেট, তারপর হচ্ছে গেটওয়ে, বাইবিট, আর হচ্ছে কুকয়েন। তো আপনাদের যে কোনো যেটা এক্সচেঞ্জার আছে আপনি সেই এক্সচেঞ্জারে নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে নিয়ে নেবো হচ্ছে গেটওয়ে এক্সচেঞ্জারে। তো আপনারা সবাই গেটওয়ে এক্সচেঞ্জারে নিয়ে নেবেন। তো তারপরে হচ্ছে সেন্ড হেয়ারে ক্লিক করে দেবেন। সেন্ড হেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেবো আবার হচ্ছে আই হ্যাভ ইট। তো এখান থেকে দেখেন 3টা অপশন দেখাচ্ছে। তো আপনাদের সবাইকে 3টা অপশন দেখাবে যদি গেটওয়েতে দিতে চান। তো এখান থেকে দেখেন সর্বপ্রথমে দেখাচ্ছে ইউআইডি, তারপর হচ্ছে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। তো এইগুলো আমরা কোথা থেকে পাবো দেখাচ্ছি আমি। এইগুলো নেওয়ার জন্য আচ্ছা আমি আমার গেটওয়ে এক্সচেঞ্জারে চলে যাবো। তো আপনারা সবাই আপনার গেটওয়ে এক্সচেঞ্জারে চলে যাবেন, বা আপনার যে এক্সচেঞ্জারে দিতে চান সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। দেখেন এখান থেকে আমি গেটওয়ে এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। গেটওয়ে এক্সচেঞ্জারে আসার পরে কিন্তু আমি এরকম ট্রেন ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনারা এখানে সর্বপ্রথম এখানে চলে যাবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেস চলে আসবে। তো এরপরে হচ্ছে আপনি যে অপশনটা ক্লিক করবেন সেটা হচ্ছে এই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলের উপর ক্লিক করার পরে ধর এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যে এই যে কোডটা আপনারা হচ্ছে এই কোডটা সবাই কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে আবার ক্যাটে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ক্যাটসে চলে যাচ্ছি। তো ক্যাটসে আসার পরে দেখেন যে সর্বপ্রথমে যে ইউআইডিটা আছে আমরা হচ্ছে ইউআইডির পর এটা হচ্ছে আমরা পেস্ট করে দেবো। তো এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি, আপনারা সবাই পেস্ট করে দেবেন। তো তারপরে হচ্ছে আপনার ক্যাট ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে দেখেন আমি দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে এই যে দ্বিতীয় অপশনটা আমরা এটা কোথায় পাবো, এটাও আমরা হচ্ছে গেটওয়ে অপশনে চলে যাবো। তো আমরা এখান থেকে আমরা গেটওয়েতে চলে যাচ্ছি। দেখেন গেটওয়ে আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো। বেরোনোর পর এখানে দেখেন একটা অপশন চলে আসবে অ্যাসেস নামে যে অপশনটা আছে আমরা এখানে অ্যাসেসটি ক্লিক করে দেবো। দেখেন এখানে আমি দেখা দিচ্ছি এখানে অ্যাসেস যে অপশনটা আছে আমরা অ্যাসেসটি ক্লিক করে দেবো। তো এখানে আমি অ্যাসেসটি ক্লিক করে দিচ্ছি। অ্যাসেসটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো আপনাদের যদি এখানে সফট না থাকে তাহলে আমরা হচ্ছে সফটে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সফটে ক্লিক করে দিচ্ছি। দেখেন তো সফটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ডিপোজিটের উপর ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ডিপোজিটের উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনারা সবাই ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনারা প্রথমটাই ক্লিক করে দেবেন। তো এই হচ্ছে 1 সেন্ট ডিপোজিট আমরা ক্লিক করে দেবো। তো আমরা এখানে 1 সেন্ট ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে সার্চ বারে লিখতে হবে হচ্ছে সিএটিএস। তো আমি এখান থেকে সার্চ বারে লিখে নিচ্ছি সিএটিএস। দেখেন সার্চ বারে সিএটিএস লেখার পরে কিন্তু এই যে প্রথম যে অপশনটা চলে এসেছে ক্যাটস। তো আমি এখান থেকে এই যে ক্যাটস অপশনটা চলে এসেছে। তো আমরা এখানে ক্যাটসের উপর ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্যাটসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্যাটসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে যে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলেছিল সেই ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে এইটা। তো আপনারা এটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো এটা কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাবো হচ্ছে ক্যাটসের ভিতরে। তো আমরা ক্যাটসের ভিতরে আসার পরে কিন্তু আমরা এখানে ডিপোজিট অ্যাড্রেসে কিন্তু এটা পেস্ট করে দেবো। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে আপনার মেমো দিতে বলবে। তো আপনার লাস্ট কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেমো ভুল হলে কিন্তু ভাই আপনারা কোনো টাকাই পাবেন না। তো আমি এখান থেকে হচ্ছে মেমোটা নেওয়ার জন্য কিন্তু আবার ওখানে চলে যাব। দেখেন আমি এখান থেকে বেরোই আমি এখানে চলে আসছি। দেখেন এখানে আসার পরে কিন্তু এই যে মেমো অপশনটা আমি দেখাই দিই। এই যে মেমো অপশনটা আমরা হচ্ছে মেমো অপশনটা ভালো মতন কপি করে নেব। তো আমি এখান থেকে মেমো অপশনটা কপি করে নিচ্ছি। আপনারা সবাই ঠিক মতো কপি করে নেবেন যাতে ভুল না হয়, ঠিক আছে? মেমো অপশন কপি করার পর এখান থেকে যে মেমো অপশনটা আছে আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর আপনারা একটু ভালো করে মিলাই দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে তারপর আপনারা হচ্ছে সেন্ডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। দেখেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আরেকটা কাজ করে দেবেন, এটা হচ্ছে হ্যাঁ উইথড্র আপনি উইথড্র করতেছেন এটা আপনারা কনফার্ম করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা কনফার্ম করে দিচ্ছি। তো ঠিক আছে উইথড্র এবার কনফার্ম আমি করে দিচ্ছি। তো এখানে ক্যাশ কনফার্ম করে দিচ্ছি। এটা কিন্তু অলরেডি কিন্তু ভাই আমার উইথড্র হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার যে ডিপোজিট অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। দেখেন
আমার যে ডিপোজিট অ্যাড্রেস ছিল এখানে কিন্তু তারা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি অন্য একটা এক্সচেঞ্জারে নিতে চান তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি আর কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ আমি এই এক্সচেঞ্জারে নিতে চাই। তো এটা কিন্তু অলরেডি এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু পেন্ডিং শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আপনার হচ্ছে এটা উইথড্র সাকসেসফুল হয়ে যাবে। এরপর হচ্ছে যখন এটা মানে এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন কিন্তু আপনারা সেল দিয়ে কিন্তু আপনারা টাকাটা আপনার হচ্ছে বিকাশ নগদ রকেটে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।